ঈদকে ঘিরে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে রেলওয়ে স্টেশনে ভিড় করছেন যাত্রীরা। ঈদ যাত্রার আরও খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন ফেরদৌস রহমান। ফেরদৌস, ট্রেন কি সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা, কি বলছেন যাত্রীরা? রাত্রে আমি সকাল থেকে রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখানে আসার পর থেকে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। তারা প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই নগর ছাড়ছেন নগরবাসীরা। একটু আগেই ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত ট্রেনের শিডিউল বিপর্যয় নেই, তবে কিছু কিছু ক্ষেত্রে কয়েকটি ট্রেন নির্দিষ্ট সময়ের পরে ছেড়ে গেছেন। তিনি কারণ হিসেবে দেখিয়েছেন যে প্রাকৃতিক কিছু কারণ এবং যাত্রীদের সেবা নির্বিঘ্ন করতেই আসলে এরকম হয়েছে। এবং আমরা স্টেশন ম্যানেজারের সঙ্গেও কথা বলেছি, তিনিও আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত সব মিলিয়ে আন্তনগর এবং কমিউনিটার আর যে ট্রেনগুলো রয়েছে সেগুলো মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 20টি ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বিভিন্ন গন্তব্যে গিয়েছেন এবং আজকে সারা দিনে 67টি ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাওয়ার কথা রয়েছে। এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছেন। এখনও পর্যন্ত যাত্রীরা কোনো ধরনের টাইম শিডিউল নিয়ে অভিযোগ করেনি, তবে একটি অভিযোগ করেছেন তারা যে আসন সংখ্যার চেয়েও বেশি যাত্রী ভিতরে ভিড় জমাচ্ছেন, এতে করে তারা অস্বস্তি বোধ করছেন। এবং আরও আমরা যে চিত্র দেখতে পেয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে, ঈদকে কেন্দ্র করে যাত্রীরা ছাদে উঠে যাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে। এই বিষয়ে আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে প্রশ্ন করেছি এবং জানতে চেয়েছি তারা এই বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা। তারা আমাদেরকে বলেছেন যে যথেষ্ট পরিমাণ তাদের মনিটরিং টিম নিয়োজিত রয়েছে এবং তারা সেটা তদারকি করছেন। এই বিষয়ে তারা ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন। সকাল থেকেই যাত্রীরা এখানে এসে ভিড় করছেন প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং আনন্দ মুহূর্তের যে চিত্র সেটাও তারা আমাদেরকে তুলে ধরেছেন। এবং তারা বলছেন যে ফিরতি পথেও যেন ট্রেন যাত্রাটি তাদের জন্য স্বস্তি হয় এবং পথে যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেই বিষয়টিও তারা জানিয়েছেন এবং আশ্বাস করেছেন। তো এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে বেলা যত গড়াচ্ছে ততই রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর রাত্রি। এই যাত্রার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ফেরদৌস রহমান।